ফ্রেন্ডস, প্রিয়া অনু ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নতুন একটি সকাল, নতুন একটি ব্লগ তোমাদের সাথে স্টার্ট করছি। মেয়েকে উঠালাম, একটু খাইয়ে দিলাম, দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি তোমাদের সাথে। আজকে অনেক কিছু হবে, মেয়েকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, অনেকগুলো কাজ আছে আজকে। তো তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমার আর আমার মেয়ের অবস্থা। এই পেছন দিকে দরজার সামনে বসে রয়েছি। কতবার যাবো আর বাইরে, পা ব্যথা হয়ে যাচ্ছে ওকে নিয়ে। এই যে মাম্মা, এখানে আজকে ডিমের ডেভিল করব। তো আমি এখানে মশলাটা করে নিচ্ছি। মশলাটা কিছুই না, সিম্পল মশলা। এখানে একটা ভাজা মশলা করে নিয়েছিলাম, ভাজা মশলাটা আর পেঁয়াজ ভেজে রসুন আদা বাটা আর লঙ্কা বাটা, শুকনো লঙ্কা বাটা দিয়ে কষানো। আর ওখানে হলুদ, জিরে, নুন, মিষ্টি স্বাদ মতন দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়েছি। মাঝখানে কষানোর সময় যে ভাজা মশলাটা রেখেছিলাম, সেই ভাজা মশলাটা দিয়ে অল্প ধনেপাতা দিয়ে এবার আলুটা দিয়ে কষাচ্ছি। কষানো নয়, মাখানো। এখানে আলু দিয়ে মশলাটাকে আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি। এবার আবার একটুখানি ভাজা মশলা দিয়ে দেবো। এখানে ধনেপাতাটা দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ধনেপাতা একটা পদ্ধতি বলি, ধনেপাতা যে কোনো জিনিসে, ধরুন মাছের ঝাল বলুন বা অন্যান্য তরকারিতে যদি ধনেপাতা দিতে চান, মশলা কষানোর সময় একবার ধনেপাতা দেবেন। আবার মশলা কষে যাওয়ার পর যখন লাস্টে একবার রান্নার শেষে তখন আবার একবার ধনেপাতা দিলে টেস্টটাই আলাদা হয়। ধনেপাতার টেস্টটা একটা আলাদা রকম টেস্ট আনে। ওই জন্য আমি মশলা কষানোর সময় একটু ধনেপাতা দিয়েছি। আবার যখন কষানো হয়ে গেল, আলুটা দেওয়া হয়ে গেল, তারপরে সবার শেষে একবার ধনেপাতা দিয়েছি। টেবিলের জন্য এখানে তরকারি ঠান্ডা করে রেখে নিয়েছি, ব্রেড ক্রাম্বস রাখা রয়েছে, আর এখানে একটা ডিম গুলে রেখেছি নুন দিয়ে, আর এখানে ডিম সেদ্ধ রয়েছে। এবার আমি কেমন করে করছি সেটা দেখাবো। এটা তরকারিটা প্রথমে নিয়ে নেব। আমার বাবা ডিউটি যাবে, ওই জন্য বাবারটার জন্য করে দিচ্ছি টিফিন। খালি তেল গরম হবে। আচ্ছা, আমার এখানে তেল গরম হয়ে গেছে,
এবার এই একটা আমি ছেড়ে দেবো। ভাজা চলছে। কেটে নিচ্ছি শসা আর পেঁয়াজ। আমি ওদিকে ডিমের চপ রান্না করছিলাম, তার এখানে এসে আরেকজনের দৃশ্য দেখো। মেয়ে বাবার কাছে বেশ ভালোই তেল মালিশ নিচ্ছে। আমার কাছে সেদিনকার দেখতে পাবে তোমরা আগের ব্লগে যে আমি মাখাতে নিয়েছিলাম, বাপরে কান্না, এত চেঁচিয়ে ফাটিয়ে দিচ্ছিল। আর আজকে দেখো কোনো কান্না নেই বাবার কাছে। বিকেল হয়ে গেছে, দুপুরবেলা একটু খেয়ে দিয়ে রেস্ট নিয়েছিলাম। তো আজকে ছানা একটুখানি ঘুমাচ্ছিল না, একটুখানি ব্যস্তই ছিলাম, তাই তার জন্য তোমাদেরকে আজকে দুপুরে খাবারটা দেখানো হয়নি, বলাও হয়নি। আজকে দুপুরবেলা রান্না হয়েছিল ডাল, বাঁধাকপির মাছের মাথা দিয়ে তরকারি, মাছ ঝালদা আর ভাত। তো এটাই ছিল আজকে সকালের মেনু। আর এখন হচ্ছে আমি সকালবেলায় দেখিয়েছিলাম যে আমার বাবার জন্য ডিমের চপ বানিয়ে দিয়েছি, তো আবার খাবো, তাই ভাজতে চলে এসেছি রান্নাঘরে। রেডি হয়ে গেছে ডিমের টেবিল। আমি স্যালাড কেটে নিয়েছি, এখানে সস দিয়ে দিয়েছি। আমার বর দুটো খাবে না, আমার বর একটাই খাবে। তো চলো দিয়ে দিই। কই নাও, বলো কেমন হয়েছে। খেয়ে না খেয়ে আবার কেমন হয়েছে বলা যায় নাকি? আম্মা কই, বাবা কি খাচ্ছে? দিচ্ছে না তোমাকে? দিচ্ছে না? তুমি খাবে তো। এখন একটু রেডি হয়ে নিয়েছি, যাব হচ্ছে আমার ছানাটিকে একটুখানি ডাক্তার দেখাতে। একটু কিছু দরকার আছে ডাক্তারের সাথে, সেগুলো জিজ্ঞেস করারও রয়েছে, জিজ্ঞেস করে আসবো। ডাক্তারের চেক আপ একবার দরকার, সেই জন্য যাবো। চলো তোমরা দেখতে আছি। ছানাকে ডাক্তার দেখাতে আসবো বললামই তো। বেশ সুন্দর বাইকে বসে চলে এলো ছানা, এখন দেখছে এদিকে। মামাম তুমি কি করছো? হ্যাঁ আরে কি করছো তুমি? দুষ্টু করছো? মাম্মাম এটা নতুন একটা শিখেছে, চোখ মুখ কচলানো আর ফু ফু করা। অনেকটা রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টাটা।